السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত আজকের ইউনাইট কনফারেন্স কর্তৃক আয়োজিত এই কনফারেন্সের নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত নায়েবে রাসূল উলামা একরামগণ, আমার সম্মুখে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনপ্রিয় ভাতৃবৃন্দ, প্রশংসা আল্লাহর, শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সকলের বর্তমান নয়নের মণি হয়ে উঠেছেন তরুণ দায়ী ইউনাইট টিভির পরিচালক শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজুল্লাহ তাআলা, যার ঐকান্তিক পরিশ্রমের ফলে আলহামদুলিল্লাহ গুটি পায়ে এই কয়েকটি বছরের মেহনতে ইউনাইট টিভি গোটা বাংলাদেশ তো বটেই, বাংলাদেশের বাইরেও, বিশেষ করে আমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া ফেলেছি আলহামদুলিল্লাহ। এক বাক্যে আজকে বর্তমান যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, ইউনাইট টিভিকে চিনে, শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজুল্লাহকে চিনেন আলহামদুলিল্লাহ। আর এই ইউনাইট টিভি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই কার্যক্রমকে আমাদের প্রত্যেকের উচিত যে যেখান থেকে পারব আমাদের সহযোগিতা করা, বিদ্যা, বুদ্ধি, আর্থিক সর্বোপরি সহযোগিতা করে আগিয়ে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ আমার কিছুটা হলেও একটু ঈর্ষা হয় ভাইয়ের প্রতি। সেটা কেমন যে আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান যে শেখ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তাআলা, যিনি এই সূচনা করেছিলেন পিস টিভির, তিনি তো আমাদের ইন্ডিয়ার আলহামদুলিল্লাহ। তো ইন্ডিয়া থেকে একটা আদর্শ বা একটা মডেল তিনি গোটা বিশ্বের জন্য। তো তাকে আমরা অনুসরণ করে এখনো পর্যন্ত ইন্ডিয়ায় কোনো টিভি চ্যানেল এরকম চালাতে শুরু করতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আলহামদুলিল্লাহ শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজুল্লাহ তাআলা উনি অনুকরণ করে যে ওনার এই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন, আমি অন্তর থেকে, দিল থেকে দোয়া রাখি আল্লাহ যেন এই ইউনাইট টিভিকে ওনার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য কবুল করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই ইউনাইট কনফারেন্সে ইউনাইট কর্তৃক যে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বর্তমান ভারতবর্ষে মুসলিমদের সামাজিক ও ধর্মীয় অবস্থা। বলা বাহুল্য শুধু ভারতবর্ষে নয়, সব জায়গাতেই লক্ষ্য করলে দেখা যায় যে মুসলিমদের সামাজিক এবং ধর্মীয় অবস্থাটা খুব করুণ পর্যায়ের। তবে উল্লেখযোগ্য আবার ইন্ডিয়ার কথা বলতে পারি। সামাজিক ব্যবস্থাপনাকে ইন্ডিয়ার দিক থেকে আমি দুইভাবে আপনাদের সামনে বর্ণনা করতে পারি সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে, এক, আমাদের মুসলিম হিসাবে যে আমরা সামাজিক ব্যবস্থাপনা রেখেছি, আর দ্বিতীয় হচ্ছে যে ভারতীয় হিসাবে যে আমাদের সামাজিক ব্যবস্থা আছে। তবে ভারতীয়ভাবে সামাজিক ব্যবস্থার ব্যাপারটা তো আপনারা জানছেন আলহামদুলিল্লাহ, সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারছেন, এটা আমাদের জন্য খুব করুণ এবং দুঃখের। আকলমান কে লিয়ে ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বিস্তারিত বলা যাবে না।
কারণ সোশ্যাল মিডিয়ায় যখন যাই বুঝতে পারছেন পরিস্থিতি পরিবেশ। তারপরেও বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহকে স্মরণ করেই কথা বলবো, তাতে কোনো সমস্যা হলেও আমার কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, তবে বিশেষ করে এই সমস্যাগুলো সামাজিক, যে ভারতবর্ষে ভারতীয়ভাবে যে সমস্যা সামাজিকভাবে সৃষ্টি হয়েছে, সেটা খুব বেশি দিন থেকে নয়, ইতিপূর্বে থাকলেও খুব কম ছিল, সেটা চোখে পড়ার মতো ছিল না, কিন্তু এখন ইদানিং চোখে পড়ার মতো হয়েছে। সেটা 1992 সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয়। 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়, তখন থেকে আপনার এই ভারতবর্ষের মুসলিমদের যে সামাজিক ব্যবস্থা ভারতীয় হিসাবে, সেটা খুব করুণ এবং দুর্দশাপূর্ণ, হতাশাপূর্ণ। 1992 সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয়, তখন সেই ধ্বংস যজ্ঞে বা ধ্বংসলীলাতে অসংখ্য মুসলিমের প্রাণ যায়। তারপর থেকে একটা পর্যায়ে আস্তে আস্তে 2002 সালে গুজরাট দাঙ্গা, যেটা গোদাবরীতে অবস্থান করেছিল, দাঙ্গাটা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন। ওখানেও এই 2002 সালের যে দাঙ্গা হয়েছিল, সেখানে অসংখ্য মুসলিমের প্রাণ যায় এবং অসংখ্য মুসলিম নারীর, তরুণীর ইজ্জতকে হরণ করা হয়। শুধু তাই নয়, অসংখ্য নারীর পেট থেকে বাচ্চাগুলোকে বাহির করে তারা উল্লাস করে। এভাবে ধীরে 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 ভারতের মধ্যে ভারতের যে সামাজিক ব্যবস্থা, সেটা ভেঙে পড়েছে, মুসলিমদের উপরে একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। সম্মানিত সুধী, আস্তে আস্তে দেখা যাচ্ছে বাবরি মসজিদ নেওয়া হয়েছে, বাবরি মসজিদ ভাঙা হয়েছে। এখন বাবরি মসজিদের জায়গায় আপনারা জানেন রাম মন্দির তৈরি হয়েছে। তারপরে ইদানিং আপনারা দেখেছেন জ্ঞানবাপী মসজিদ, এই জ্ঞানবাপী মসজিদকে নিয়েও অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন পর্যায়ে আসছে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। সেখানেও মুসলিমদের হাত থেকে সেই মসজিদ আস্তে আস্তে সরে যাচ্ছে এবং যাবে বলে আমরা বুঝতে পারছি। তারপরে ইদানিং আমাদের পশ্চিমবঙ্গ মালদার যে আদিনা মসজিদ, এই আদিনা মসজিদেও একইভাবে তারা সিস্টেম চালিয়ে যাচ্ছে, এভাবে আমাদের কাছ থেকে আমাদের মসজিদগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। শুধু তাই নয়, আমরা ভারতবর্ষে আলহামদুলিল্লাহ একটা ইতিহাস রচনা করেছিলাম ইতিপূর্বে। আমাদের পূর্বের যারা আলেম ওলামা ছিলেন, আলহামদুলিল্লাহ, তারা এই ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়ে বালাঘাটের ময়দানকে রঙিয়ে দিয়েছিল। কিন্তু আজকে তাদের সেই ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে। তাদের ইতিহাসের পাতায় কোনো স্থান এখন নেই। এখন তাদের ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলোকে একটা একটা করে মুছে ফেলা হচ্ছে। আপনি হয়তো জেনে থাকবেন বা আপনারা জেনে থাকবেন, আমাদের যে ইন্ডিয়া গেট বলে একটা গেট আছে, যেটা দিল্লিতে অবস্থান করে। ওই ইন্ডিয়া গেটে আপনার প্রায় 90,000 প্লাস ভারতবর্ষকে যারা স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, তাদের নাম লিপিবদ্ধ করে রাখা হয়েছে। তো সেই লিপিবদ্ধ যে 90,000 মানুষের নাম রয়েছে, তন্মধ্যে 61,000 প্লাস আলহামদুলিল্লাহ মুসলিমদের নাম রয়েছে। আলহামদুলিল্লাহ, এত বড় একটা ত্যাগ এবং তিতিক্ষা থাকার সত্ত্বেও আজকে একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে মুসলিমদের ভারতবর্ষে যে অবস্থা সামাজিক, সেটা কিন্তু করুণ অবস্থায় পরিণত হয়েছে। সব মিলিয়ে আমি যেটা বলতে চাই, ভারতবর্ষে ভারতীয় হিসেবে সামাজিক অবস্থা আমাদের খুব করুণ, কঠিন। এর কারণ আমি কোনো সরকার বা কাউকে দায়ী করব না, এর জন্য দায়ী আমরা আমাদেরকেই করব। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পন্থা আমাদেরকে দেখিয়েছেন, যে পথ ও পন্থাতে আমাদেরকে চলার কথা বলেছেন, আমরা কিন্তু সেখান থেকে সামাজিকভাবে বলেন, ধর্মীয়ভাবে বলেন, একেবারেই দূরে চলে গেছি। আজকে দাওয়াতি ফিল্ডে আমাদের অবদান নেই বললেই চলে।
আমরা যদি সেই সমস্ত ভাইদেরকে বোঝাতে পারতাম যে ইসলাম কি, মুসলিম কারা, তাদের আকীদা কি, তাদের আদর্শ কি, তাদের চরিত্র কি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ব্যক্তি, এটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারতাম, তাহলে হয়তো তারা আমাদের উপরে যে উৎপীড়ন, যে অত্যাচার করছে, এটা হয়তো সম্ভব তাদের জন্য হতো না, বা তারা হয়তো করতো না। আজকে এমনও পরিস্থিতি হয়, আমরা দায়ী বা বিভিন্ন জায়গায় যখন দাওয়াত প্রোগ্রামে যাই, আলোচনা সেরে রাত্রি যদি 1টা-2টার দিকে ফিরি, বাড়ি ফেরার সময় কোনো ট্রেন বাসে যখন উঠি, এইরকম টুপি পাঞ্জাবি দেখলে যুবক ভাইরা যখন বসে থাকেন, কোনো হিন্দু ভাই অমুসলিম ভাই যখন থাকেন, তখন তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, দেখেই মনে করে যে কোনো জঙ্গি উঠলো নাকি। আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, যেরকম মনে হয় যে আমি তো উঠলাম এখন রাত্রি, এখন একা, কেউ তো আমার সঙ্গে সফর সঙ্গে নেই বা কিছু নেই, আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হবে নাকি, দাড়ি ধরে মারা হবে নাকি, না আমার উপর অত্যাচার করা হবে নাকি, এরকম একটা ভীতি কাজ করে। কিন্তু এই যে বিষয়টা আমাদের ভিতরে কাজ করছে, উভয়ের ভিতরেই, উভয় আমাদেরকে বুঝতে ভুল করেছে। আর এর মূলত কারণ হচ্ছে পশ্চিমা মিডিয়া এমনভাবে জঙ্গির সঙ্গে, এমনভাবে দাড়ি টুপি পাঞ্জাবিকে এমনভাবে সম্পৃক্ত করে দিয়েছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই তারা জঙ্গি। এখানে আমরা ব্যর্থ যে আজকে যদি আমরা তাদেরকে সঠিক পথ দেখাতে পারতাম, সঠিক দিশা দিতে পারতাম, তাহলে হয়তো তারা এই যে উৎপীড়ন অত্যাচার করছে এগুলো করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে নেয়। সম্মানিত সুধী, এর জন্য কাউকে দায়ী না করে আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাহলে ইতিপূর্বে আমাদের যারা উলামা ছিলেন, যারা মাশায়েখ ছিলেন, তাদের আদর্শ যদি আমরা নিতাম, তাহলে আমরা হয়তো আবার সেই ঐক্যবদ্ধ জীবনযাপন করতে পারতাম। যে ত্রাস সৃষ্টি হয়েছে সেটা হয়তো আমাদের মধ্যে থেকে বিলীন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং এগুলোকে বুঝিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।